নমস্কার, আমি ডক্টর নীতা সাহা পুঠিয়াল মিসেস দত্ত বলছি। আমাদের কাফি ঠাট নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি। আজকেও আমি কাফি ঠাটে রাগ মিয়া মল্লার এবং বাহার এই রাগ দুটো সম্পর্কে আলোচনা করতে চাই। রাগ মিয়া মল্লার কাফি ঠাট এবং এই রাগে শারদ জাতির রাগ এবং যাওয়ার সময় আরো হলে গা ব্যবহার হবে না এবং অবলোহনে ধা ব্যবহার হবে না, সে কারণে এটা শারদ জাতির রাগ, 6 স্বর। আর সমস্ত স্বরই কাফি ঠাট অর্থাৎ সা, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ মা, পা, শুদ্ধ ধা, কোমল লি, সা। এছাড়াও কাফি ঠাট যেহেতু 12 স্বরের রাগ, সুতরাং মিয়া মল্লার রাগে 2 নি ব্যবহার হচ্ছে, কোমল নি এবং শুদ্ধ নি। তাহলে আমরা বুঝলাম মিয়া মল্লার রাগ এটা হচ্ছে ঋতুকালীন রাগ, অর্থাৎ বর্ষাকালে গাওয়া হয়, বর্ষাকালে রাগ। আর কি এই রাগে যাওয়ার সময় আমাদের স্বর লাগছে, গান্ধার ব্যবহার হচ্ছে না আরোহণে, আর অবরোহণে ধৈবত শুদ্ধ ধা ব্যবহার হচ্ছে না। স্বর সাম্যের দিকে সে কাফির, কিন্তু তার চলনে রে মা রে সা, সা বাদী স্বর তার মা, সমবাদী সা, রে মা রে সা, মা রে পা, মারে পা। এটা হচ্ছে মল্লারের সঙ্গতি স্বর এবং সব স্বর খুব ধীর গতিতে হবে। আর কি মন্দ্র এবং মধ্য সপ্তকে বেশি এর ঘোরাফেরা হবে, তার শব্দ কম। রে মা, মা বাদী স্বর মা রে সা, মা রে পা, নে ধা, নি শুদ্ধ নি, সা, সা নি পা, মা পা গা। এই কোমল গা মধ্যম যুক্ত গা, মা রে সা, রে মা মধ্যম বাদী স্বর, রে মা রে সা, মা রে পা। এই মল্লারের সঙ্গতি স্বর, মা রে পা গা, পা ছেড়ে গা, গা মা রে সা, তারপরে নে ধা, নি পা যাবে, মা পা নে ধা, নি পা, মা পা গা, মা রে সা। গাওয়ার সময় রাত্রিবেলা গাওয়া হয়, কিন্তু আমরা একটা জিনিস জানবো, যে কোনো
ঋতুকালীন রাগ প্রায় সব সময় গাওয়া যায়, যেহেতু বর্ষা, বৃষ্টি কখন আসে বর্ষাকালে, রাতেও আসে দিনেও আসে, সুতরাং ঋতুকালীন রাগ, বসন্তই হোক বর্ষার রাগই হোক, এই রাগগুলো আমরা ঋতুকালীন যেহেতু সব সময় গাইতে পারি। তবুও এই আমাদের মিয়া মল্লার সাধারণত রাত্রি, মধ্যরাত্রিতে গাওয়া হয়। আর আমরা জানলাম এটা স্মারক জাতির রাগ, আর স্মারক জাতির রাগ বাদী, মধ্য, সমবাদী, সা এবং মন্দ্র মধ্য সপ্তকের এর বিস্তার করতে হবে ধীর গতিতে মল্লার। মারে পা এর সঙ্গতি স্বর, আর গান্ধার এমন ভাবে বলতে হবে যেন মধ্যম যুক্ত। গা মা নিচের দিকে নে গা নে সা রে পা গা। তো কাফি যখন করেছিলাম সা রে গা গা প্লেন গা মা পা, এই কাফি লাগিয়েছিলাম। সা রে গা মা পা ধা মা পা গা। এই কিন্তু মল্লারে যখন আসবো মা পা গা মা রে সা, একটু বান্দিশ যেরকম করছি। বাদরা আয়ে বাদরা आए पबिया पीऊ को हर से बुलावे बादरा आए बादरा आए पबिया पीऊ को हर से बुलावे बादरा পাশাপাশি ঠিক এই মিয়া মল্লার যে যে স্বর লাগালাম, এই এই স্বর আমাদের আরেকটি রাগ যেরকম কাফি ঠাটে বাহার, বাহার কাফি ঠাট এবং এটাও স্মারক জাতির। এই রাগ আমাদের আরোহণে রে ব্যবহার হবে না, আর অবরোহণে মিয়া মল্লারের মতন ধা ব্যবহার হবে না। কিন্তু এই রাগ বসন্ত ঋতুর রাগ,
এই একই ধরনের স্বর আমাদের কাফিঠাটে লাগছে। একটা আমরা মিয়া মল্লার বর্ষাকালীন রাগ, আরেকটা বাহার বসন্তকালীন রাগ। কিন্তু এই রাগ এটাও স্মারক জাতির রাগ, কাফি ঠাট এবং এরও বাদী মা সমাধি সা। তাহলে এই রাগ যখন আরোহণ হবে সা মা, মা বাদী মা মা পা গা মা ধা নি সা। এই রাগ আবার চঞ্চল, আনন্দ, চঞ্চল প্রকৃতির রাগ। এর আগে মিয়া মল্লার বলেছিলাম খুব ধীর গম্ভীর, নিচের দিকে বেশি হবে, মন্দ মধ্য সপ্তক বেশি হবে। কিন্তু বাহার যত ওপরের দিকে গায়, উচ্ছলতা প্রকাশ করে বাহার। এবং উত্তরাঙ্গের রাগের মধ্যম মাঝি স্বর হওয়া সত্ত্বেও এটা উত্তরাঙ্গের ওপর দিকে বেশি হবে, তার সপ্তক। আমরা যখন আমাদের খুব আনন্দ হয় আমরা উল্লাস করি, চিৎকার করি। বসন্ত হচ্ছে উল্লাস, আনন্দের প্রতীক। তাই বাহার একই মিয়া মল্লারের মতো স্বর লাগা সত্ত্বেও, একই ঠাট হওয়া সত্ত্বেও বাদী মধ্যম এক, জাতি এক, আরোহণ অবরোহণে শুধু একটা স্বর কম বেশি। মিয়া মল্লারে আমরা গা ব্যবহার করছি না, আর বাহারে আমরা রে ব্যবহার করছি না। কিন্তু ফেরার সময় দুটোর আগেই আমরা ধা ব্যবহার করছি না। কিন্তু এ হওয়া সত্ত্বেও আচরণে তাদের একটা রাগ হচ্ছে শান্ত ধীর গম্ভীর, আরেকটা রাগ হচ্ছে চঞ্চলতা। এই দুটো রাগই ঋতুকালীন রাগ। এবং আগে যে কথাটা বললাম, যেহেতু বসন্ত সবসময় আনন্দ উচ্ছ্বাস, এবং সেই সবসময় এই বসন্ত রাগ গাওয়া যায়, কিন্তু ধরা হয় রাত্রিকালীন মধ্যরাত্রি রাগ। এই বিষয়গুলো আমাদের রাগ নির্বাচন করার সময় মনে রাখতে হবে। আমরা কিন্তু যখন বর্ষাকালে আমরা বাহার গাইতে পারি না, আমরা যখন বসন্তকালে আমরা মিয়া মল্লার গাইতে পারি না। এই কতগুলো আমাদের বাধা সীমাবদ্ধতা আছে, এগুলো ভেবে আমাদের রাগ রাগিনী চর্চা করতে হবে। এবং এই ভেবে করলে রাগ রাগিনী সহজে আত্মস্থ হবে এবং সহজে মানুষের মনের মধ্যে প্রবেশ করতে পারবে। এবং বাহারে সা মা মা পা গা মা ধা নি সা, সা নি পা মা পা গা মা রে সা। আমি এর আগেও মিয়া মল্লারে কি করলাম, সা রে মা, এই স্বরেতে লাগিয়েছিলাম রে মা রে সা মা রে পা, এই হয়ে গেল মিয়া মল্লার। কিন্তু বাহার সা মা, মাই নাশ করলাম পা গা মা ধা নি সা, শুধু নি সা, সা নি পা একসাথে, সা নি পা মা পা গা, একটা ঠমক ঠমক ব্যাপার বাহারে থাকবে। সা ছেড়ে নি পা মা পা গা মা রে পা করলাম না, সেটা মিয়া মল্লারে করবো। সা নি পা মা পা গা মা রে, ওইখানে অত আন্দোলন করলাম বাহারে, কিন্তু একটু চঞ্চলতা। মিয়া মল্লারে মা পা গা মা রে, বারবার মা রে পা, মিয়া মল্লা। আর বাহারে মা মা পা গা মা ধা নি সা, সা নি পা মা পা গা মা রে সা, সা মা পা গা মা ধা নি সা রে নি সা, ওপরের দিকে সা
মনে মা পা নি ধা নি সা নি পা মা পা ধা নি সা নি পা, এই দুই নি লাগাচ্ছি, ধা নি সা নি পা মা পা গা বাহার, মা পা নি ধা নি সা নি পা মা পা গা মা রে सा कैसे निकसी चांदनी, 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 शरद रात मत मात विकल भई, पियो पियो तेरत भामिनी, कैसे निकसी चांदनी, कैसे निकसी चांदनी, बाहर मा पा गा मा धा नि सा नि पा मा पा गा मा रे सा मा पा गा मा से निकसी चांदनी, कैसे निकसी चांदनी, शरद रात मन मात विकल भई, पियो पियो तेरत भामिनी, कैसे निकसी चांदनी, कैसे निकसी मा पा नि धा नि सा नि पा मा पा गा मा रे सा मा पा गा मा धा नि सा नि पा मा पा गा, कैसे निकसी चांदनी, कैसे निकसी चांदनी। এই যে আমাদের গানের ধরনে, গানের চলনে কোনটা মিয়া মল্লার আর কোনটা বাহার, একই ঠাট, একই আরোহণের স্মারক জাতির বাদী মধ্যম সমাধি সা, তা সত্ত্বেও চলনের সম্পূর্ণ দুটো ঋতুকে আমাদের প্রকাশ করছে। একটা মল্লার অর্থাৎ মিয়া মল্লার, একটা হচ্ছে আমাদের বর্ষা ঋতু, আরেকটা হচ্ছে বসন্ত ঋতু বাহার। মোটামুটি স্বরগুলো সবই আমাদের কাফি ঠাটে লাগছে। এই স্বর কাফিতেও যা স্বর লাগে বাহারেও সেই স্বর লাগছে, কিন্তু এর চলন প্রকাশ ভঙ্গি আমাদের কি হবে, মনের অভিব্যক্তি আমাদের কি হবে। যেরকম আমি বারবার বললাম মিয়া মল্লারে মার পা, এই স্বরগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আর বাহারে মা পা গা মা ধা, মা পা গা মা ধা নি সা নি পা, কিন্তু মিয়া মল্লারে মা পা নি ধা নি পা, এই এসেছে মা পা গা মা 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 রে নিচের দিকে নে দা নি সা, কিন্তু বাহারে মা পা গা মা ধা নি সা রে নি সা নি পা মা পা নি ধা নি সা নি পা, ওপরের দিকে বেশি রে নি সা নি পা মা পা ধা নি সা নি পা মা পা গা মা রে রে সা। আমাদের মনে রাখতে হবে তাহলে এই রাগ দুটো যখন প্রকাশ করব তখন দুটো মূল, দুটো মানসিকতা নিয়ে আমাদের রাগগুলো করতে হবে
এবং পাশাপাশি আমাদের রেওয়াজ করতে পারলে আমাদের রাগগুলো আত্মস্থ হবে। আজকে আমি কাফি ঠাটে এই দুটো রাগ রাখলাম, মিয়া মাল্লার এবং বাহার। এর পরের দিন আমি চেষ্টা করব সুদাসী মাল্লার এবং নায়কি কানাডা দুটি কাফি ঠাটে সেই দুটি আলোচনা করতে। নমস্কার।